الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله. وقال الله تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال الله تعالى: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال النبي لنبيكم صلى الله عليه وسلم: الأرواح جنود مجندة، فما تعرف منها اعتلت، وما تناكر منها اختلف، أو كما قال صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। সম্মানিত জায়েরিন, জাকিরিন, সামিঈন, প্রতাপপুর দরবার শরীফে আগত মেহমানদের সকলকে আমরা দরবার শরীফের পক্ষ থেকে শুকরিয়া গুজার, আপনাদের কাছে আমরা শুকরিয়া আদা করছি। আমরা এসে পৌঁছেছি বিগত জুমার দিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই মজলিস জারি আছে। আগামীকাল ফজরের নামাজের পরে আখেরি মুনাজাত হবে। গতকাল থেকে এমন বহু মানুষ আছেন যারা প্রায় বেশিরভাগ সময় এই মজলিসে ওয়াক্ত দিয়েছেন। আবার এমন বহু মানুষ এসেছেন যারা হাজিরা দিয়েছেন, সালাম করেছেন, জিয়ারত করেছেন, চলে গিয়েছেন। আবার এমন বহু মানুষ আছেন যারা গতকাল থেকে আসছেন, ঘুমাচ্ছেন, কালকেও ঘুমিয়েছেন, হয়তো একটু বসেছেন, এখন আবার ঘুমাচ্ছেন, আবার ফজরে আখেরি মুনাজাতে দোয়া নিয়ে চলে যাবেন। কিন্তু আমরা যারা এই মুহূর্তে শুনছি, আপনারা যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই আলোচনাগুলো। দরবার শরীফের ইসালে সওয়াব বহু আলেম ওলামারা এসেছেন, তারা থাকবেন, তারা আলোচনা করবেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, সবাইকে সময়ও দিতে পারি না। ফলে আমি আপনাদেরকে মূল কিছু কথা, ওয়াজ তো আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, আরো শুনবেন, ওয়াজ করব না, কিছু কথা বলবো।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ऐ नबी क्या वो एक सा है जो जानते हैं और जो नहीं जानते? Are those the people are who know and who don't know? Are they equal? Never. The knowledgeable person and who don't know, they are not equal. So the important of Islam is very, very important that you have to know the true meaning of Islam. It is a basic duty of all Muslims, all believers who believe in Allah, who believe in the messenger of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. They are bounded to know the knowledge of Islam. If you don't know the knowledge of Islam, you have nothing. You may a rich person, you may a lot of land, you have a building, you have a car, you have lot of wealth, but you are the 0% after your death. And of course this life also. জানা এবং না জানা কখনো এক হতে পারে না। আমরা জলসার মজলিসে বসি কিন্তু আমরা জানতে বসি না। খুব সিম্পলি যদি আপনাকে প্রশ্ন, কালকে কেউ যখন সকালে বাড়ি 8টার সময় ফিরে যাবেন, কেউ যদি প্রশ্ন করে কি পেলে ভাই, কি নিয়ে গেলে, আপনি ম্যাক্সিমাম উত্তর দিবেন পীরের দরবারে গেছি, দোয়া নিতে গেছি, দোয়া নিয়েছি, দোয়া নিয়ে এসেছি। এর বাইরে খুব বেশি আপনি আর বলতে পারবেন না। Do you know why? আপনি কি জানেন কেন আপনি বলতে পারেন না? তার কারণ আপনি এখানে আসেননি এই জন্য যে আপনি এখানে কিছু নিয়ে যেতে এসেছেন। আপনার চাহিদাকে আমরা খুব সংকীর্ণ করে ফেলেছি। আমরা মনে করি পীরের দরবারে তো দোয়া নিতে যাই, আমরা পীরপন্থীরা মনে করি পীরের দরবারে দোয়া নিতে যাই। এর বাইরে আমাদের ভাবনাকে আর আমরা বাড়াতে পারি না, আমাদের সারাউন্ডিং, আমাদের পরিবেশকে আমরা বড় করতে পারি না। না, আমাদের পীরের দরবার শুধু দোয়া নেওয়ার জায়গা নয়। নবী শুধু তার নামে চুমুকে চোখে লাগানোর নাম নবীর মুহাব্বত না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ঈমান না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হয়ে যান, তাহলে মুনাফিক কারা? মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। নামাজ পড়ার নাম ইসলাম না। যদি নামাজ পড়াই ইসলামের মূল মানদণ্ড হতো, তাহলে মুনাফিকরা নামাজ পড়েছে। তাহলে আমাদের কাছে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক বিষয়টা আমরা জানবো যে কি আল্লাহ পাক তার নবীকে দিয়ে কি পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো হক দ্বীনটা কি? রাসূলকে যে দ্বীন নিয়ে পাঠানো হয়েছে সেটা কি? কেন আমাদের জীবনে একজন পীরের প্রয়োজন আছে? কেন একজন আমাদের জীবনে রাহবারের প্রয়োজন আছে? এই হক দ্বীনকে বোঝার জন্য। বর্তমান বিশ্বে মুসলিম ইউথ জেনারেশন, যুব সম্প্রদায় বড় বড় মুসিবতের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। যারা ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যম থেকে দ্বীন সংগ্রহ করছে, they don't know how they are in danger. They are in danger. Even they don't know. তারা মোবাইলে, ফেসবুকে, ইউটিউব হাদিস খুঁজছে, অমুক হাদিস গুগলে সার্চ করছে, বুখারী 347 হাদিস এসে গেল। আজকে একজন যুবক বলছে যে আমরা আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা কি শুনতে খারাপ নাকি? এই কথাটা খারাপ না, এই কথাটা যথেষ্ট ভালো কথা। কিন্তু কি নবী এই কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট আমাদের জন্য? আর কিছু বলে যাননি নবী আমাদেরকে? যদি নবী আমাদেরকে আরো কিছু বলে দিয়ে যান, তাহলে সেটা আমাদের জানা কর্তব্য। আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট, এটাই শেষ কথা। কিন্তু নবীজি এই শেষ কথাটাকে আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করেননি। নবীজি আমাদেরকে শুধু এইভাবে বলে যাননি যে তোমরা আমাকে অনুসরণ করলে কামিয়াব হয়ে যাবে। কোরআনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের মানে নবীকে ইত্তেবা, কিন্তু the way of obedience, the way of follow, not only from Bukhari, not only from Muslim, not only from Abu Dawud,
নবীকে ফলো করার তারতিব হচ্ছে সিলসিলা। সিলসিলা মানে চেন। আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলা। সিলসিলা কি? সিলসিলা একটা চেনের নাম। এই চেনকে যখন আপনি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহিমাহুল্লাহর চেনকে ধরবেন, এই চেন আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলা যাবে না? So it is not very important that we follow the Pir Abu Bakr Siddiq. We are not following him. We are following our prophet. আমরা আমাদের নবীকে অনুসরণ করছি। নবীকে অনুসরণ করছি, মাধ্যম পীর আবু বকর সিদ্দিকের কথার আদর্শ অনুযায়ী করছি। যেমন আপনি বলছেন যে বুখারীতে আছে, বুখারীকে আমরা অনুসরণ করছি না, বুখারীর কথাকে অনুসরণ করছি না, বুখারী যেটা নবী বলে গেছেন সেটাই করছি। ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি না, ইমাম আবু হানিফা যা বলে গেছেন নবী এবং রাসূলের কথা, আল্লাহর কথা, সেটাকে অনুসরণ করছি। তাহলে আমরা আজকে পীরের দরবারে এসেছি, তাহলে আমরা কি নিয়ে যাব? সর্বপ্রথম আমাদেরকে জেনে দেওয়া দরকার, আল্লাহর নবী বলেছেন তোমাদের মধ্যে মানে আতানি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমাকে অনুসরণ করলে তারা আল্লাহকে অনুসরণ করলে। মানে আতা আমিরি ফাকাদ আতানি, তোমরা আমার যারা আমির, আমার যারা নিযুক্ত করার অ্যাপয়েন্টেড লোক, যারা আমার রাস্তা দেখাবে, তারা তাদেরকে অনুসরণ করা মানে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করে নিবে। হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই নবীকে অনুসরণ করা, হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। আমরা পীরের দরবারে হালুয়া রুটি খেতে আসি না, বিরিয়ানি খেতে আসি না, সিজদা করতে আসি না, কবর জিয়ারত করতে আসি না। আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। বিগত কয়েকদিন আগে কিছু যুবক আহলে হাদিস ছেলেরা মাঝে মাঝে আসেন আমার কাছে, আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি। আমি যুবকদের, আমি জানি না খুব বেশি ভাই, আমার জ্ঞান খুবই কম, কিন্তু আমরা কথা বলতে পারি। আমি তাদেরকে বলি, হয় আপনি আমাকে বুঝিয়ে দেন, না হলে আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন, বুঝে নিন। কথা বলছি না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটার উপর আমি বিশ্বাস করি। আমি পীরের দরবারে এসে গেছেন বলি আপনি এসে হেদায়েত পেয়ে যাবেন, এটা নয়। নবীর বেটা হেদায়েত হয়নি, পীরের বেটা হেদায়েত হয়নি, বলে আপনি পীরের দরবারে এসেছেন হেদায়েত পেয়ে চলে যাবেন, এটা নয়। কোরআনে কথা বলছে না, কিন্তু এটা তো অবশ্যই আমাদেরকে এই বিশ্বাস করতে হবে। ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন। আমার ভাই বুঝতে পারেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, চলে গেছে অন্য ট্র্যাকে, আমাকে ধরে আনতে হবে। সে মনে করছে খাজা বাবাকে গাল দিলে বোধহয় আল্লাহ খুশি হবে, সে মনে করছে ওলি আল্লাহদের নামে সমালোচনা করলে আল্লাহ খুশি হবে, নবী বলা এটাই বলে গেছেন, সে মনে করছে, তার সমস্যা না। আহলে খারেজিরা, মুতাজিলিরা এমন জায়গায়, এমন চরম জায়গায় পৌঁছে গেছে, জামানার বাদশাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। ইমাম মালিকের সময় জামানার বাদশা মূল ট্র্যাক থেকে সরে গেছে। কোরআন, আল্লাহর খালক, এই ফিতনাতে বাদশা চলে গেছে, যে বলবে না তাকে মেরে দাও, আলেম ওলামা সব বাতিল দলে চলে গেছে। ইমাম মালিক জাননি, চুপ করে বসে আছে, লোকেরা বুঝাচ্ছে হুজুর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আল্লাহ বলেছে নিজেকে ধ্বংস করবেন, বাদশা জালেম মেরে দিবে, আপনি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নিন, করেন। আজকে যেটাকে দিন মনে করে যে দলটাকে আপনারা মনে করছেন যে একটা দল যারা আমাদেরকে সঠিক ধর্ম বোঝাচ্ছে, আসলে তারা এরকম, এর আগে এরকম দল এসছে, এরকম ঝড় এসছে ইসলামে। একদল আলেম ওলামা যারা এই কথা বলে, যারা মক্কায় গত পরশুদিন কি বলে সৌদি আরবে মদ বিক্রি করার অনুমোদন দিয়েছে সরকার, এই আলেমদেরকে দেখবেন না এরা কেউ বলে ইমাম আবু হানিফা ভুল করে গেছেন, এই কথা বলতে তারা যত খুশি পায়। মক্কায় মদ বিক্রি হবে এটা একটা অন্যায় কাজ, এই ভাষা তাদের বলার ক্ষমতা নেই। মদিনা মুনাওয়ারাতে সিনেমা হল ওপেনিং করা হবে, এই কথা বলার মধ্যে নয়। কনসার্ট হবে, মহিলাদেরকে নিয়ে নাচ গান হবে মক্কার মরুভূমির মধ্যে, এই কথা অন্যায় কাজ, এইটুকু কথা বলার সেই আলেমদের ক্ষমতা নেই। তারা নবীর হাদিসের 40টা হাদিসকে শোনাবে, শুনিয়ে তারা আপনাকে এটা বোঝাতে চাইবে যে আপনি কোন ওলিয়া উলিয়াদের অনুসরণ করছেন, মানে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ নবী রাসূল আরবি বলেন আখিরি জামানায় একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, শরীয়ত এজন্য শিখবে, কোরআন এজন্য শিখবে, হাদিস এজন্য শিখবে, কেননা তারা তাদের ইলমের মাধ্যম থেকে দুনিয়া কামাবে। It is the time of day of judgment. It is the time of Yawm al-Jum'ah. It is the time of amma yatasaaluna 'anil naba'il 'azim. It is the time of the day of hisab. কিয়ামতের পূর্বে এরকম আলেম ওলামা
দেখবো যারা কোরআন এবং সুন্নাহকে এই জন্যই কথা বলবে, তারা তার মাধ্যম থেকে অর্থ গ্রহণ করবে। এটা কোনো বিশেষ দলের কথা নয়, এটা নবীর কথা। সব ধর্মে, সব সিলসিলায়, সব দলের মধ্যে এরকম আলেম আমরা পাই। আল্লাহ হেফাজত না করলে আমি রুহুল আমিন ধ্বংস হয়ে যাই, হয়তো আমিও তাদের অন্তর্ভুক্ত হব, কেননা আমিও জলসা করে কিছু পয়সা নিই লোকের কাছ থেকে, যদিও দাবি করে নিই না, কিন্তু নি আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি না এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, ওসুল বানাতে হবে। এক, আমরা সঠিক রাস্তায় আছি। দ্বিতীয়, একজন পীরপন্থী মানুষের আইডেন্টিটি কি হবে? একজন পীরের পরিচয় কি? একজন পীরের পরিচয় হচ্ছে তার কাছে দুটো ইলম থাকবে। কটা ইলম? আল ইলমু ইলমানে। قال النبي صلى الله عليه وسلم العلم علمان فعلم في قلبي فذاك علم نافع। হে দরবারে আগের জওয়ানেরা, যুবকেরা, হে আল্লাহ পাওয়ার আগ্রহী মানুষেরা, রাসূল নবী বলেন মানুষের কাছে দুইটা ইলম থাকবে। একটা ইলম হচ্ছে অন্তরের ইলম, ওই ইলমটা উপকারী। আর একটা ইলম আলাল লিসানে, আরেকটা ইলম হচ্ছে জিহবার ইলম, আরেকটা ইলম হচ্ছে জবানের দ্বারা, যার দ্বারা বনি আদম ধর্মকে প্রতিষ্ঠিত করবে। হুজ্জাতুল্লাহ আলাল ইবনে আদম। অনেক জ্ঞান আছে, আপনি তাকে পরিপূর্ণ মনে করতে পারেন না। একজন লোক দাঁড়িয়ে যদি অনেক হাদিস পড়ে, অনেক কোরআনের আয়াত পড়ে, নো, হি ইজ নট কমপ্লিট, হি ইজ নট দ্য পার্ট অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, নট। খুব কোরআন পড়লাম, খুব হাদিস পড়লাম, তার মানেই যে আমি একদম ধর্ম সঠিক আছি না। ইবলিসের অনেক ইলম ছিল, শয়তানের অনেক ইলম ছিল। তাহলে আমাকে কি রাখতে হবে? কলবের ইলম রাখতে হবে, কলবের নূর রাখতে হবে, অন্তরের ইলম রাখতে হবে। অন্তরের ইলম কোথায় পাবো? হাক্কানি রব্বানি আলেম ওলামাদের সোহবতে না এলে কলবের ইলম হবে না। আপনাদের কাছে একজন মাজারিল উলমের একজন বড় জাইয়াদ আলেম হাফেজ ছিলেন। প্রতাপপুর দরবার শরীফকে আল্লাহ এই খুশবু দ্বারা, এই নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দিয়েছেন। এই দরবারে আমরা বড় আনন্দের সাথে ইস্তেকবাল করতে পারি। সমস্ত দল মত পথের মানুষ এই দরবার শরীফে আসেন এবং আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন। আল্লাহুম্মা আমিন। তিনি পিছনে দাঁড়িয়ে আদমান দাঁড়িয়ে গেলেন কিয়াম। আমি তাড়াতাড়ি বললাম আপনি যান। আকাবির উলামা দেওবন্দের কিছু অংশ কিয়াম করেন না, কিছু আমার শ্বশুর মশাই বলে গেলেন, আমাদের কোনো বিরোধ নেই। কিছু লোক করেন না, আবেগে পড়ে কিছু লোক বাড়াবাড়ি করেন। আমরা এই কথাগুলোকে নিয়ে কাউন্টার করি না। কিন্তু দেখুন, মানুষ যখন বড় হয় না তখন তাকে সম্মান করতে হয়। আর আপনি যদি মানুষকে শুকরিয়া আদা না করতে পারেন, মানুষের সম্মান আদা করতে না পারেন, তাহলে আপনি আল্লাহরও পারবেন না। মাল মিশকুরুল্লাহ, মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যে মানুষের শুকরিয়া আদা করতে পারে না সে আল্লাহরও পারবে না। তিনি বলছেন, হযরত আমি কাল রাতে কথা হচ্ছিল, তিনি বলছেন আমি শেখ ইউনুস সাহেবের দরবারে তারাবি নামাজ 10 দিনে পড়িয়েছি। হযরত বললেন 5 দিনে পড়াও। আমি 5 দিনে এক খতম কোরআন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। हजरत बोले 3 दिन में पढ़ा दो, तो मैंने 3 दिन में पढ़ा दिया, 3 দিনে পড়িয়ে দিলাম। हजरत বললেন 2 দিনে পড়িয়ে দাও, তো আমি 2 দিনে পড়িয়ে দিলাম। তারপরের দিন আমাকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, তো আমি বললাম যে একদিনে পড়িয়ে দিব, স্বাভাবিক। তারপরে তিনি বললেন আমি বুঝতে পারলাম যে আমার মুখ থেকে বেরোনো কি পীর এবং মুরিদের রিলেশন কি, আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে আমাদের সান্নিধ্যে আমাদের মাকাম কি, এটা বুঝুন। আলেম না হলে বুঝতে পারবো না। হুজুর বললেন আর আমি বলে দিলাম হুজুর একদিনে পড়াবো, বলে আমি বুঝলাম যেটা আমার ভুল হয়ে গেছে। হযরত যদি বলতেন যে তুমি একদিনে খতম করে দাও, তাহলে আল্লাহর সাহায্য পেতাম। পড়ছে আমি, কোরআন আমি ইয়াদ করেছি, হিফজ আমি করেছি, তারাবি আমি পড়াচ্ছি, হুজুর বলবে পড়া, তাহলে আমি পড়াতে পারবো। এটা হয় নাকি আজকের দিনে? আর কলবের ইলম, রূহের ইলম, রূহের গাজা, কলবের গাজা পড়বো তো আমি, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোবে, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোলে আল্লাহর সাহায্য বেশি চলে আসবে। এই ভাবনার নাম হচ্ছে কলবের ইলম। সম্মানিত ভাই, আমি আপনাদেরকে ওয়াজ করে বিরক্ত করব না। আমি আপনাদের কাছে প্রায় সব জায়গায় পৌঁছাই, একটু কথা বলি, আপনারা জানেন, ওয়াজ করার জন্য না। কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে, এই দরবার শরীফের আদর্শ অনুসরণ করতে হবে, এই দরবার শরীফের আখলাক অনুসরণ করতে হবে।
এই দরবার শরীফের আপনাদেরকে বলেছি, দরবার শরীফের তাবারুক খাসির বিরিয়ানি করা হয়। হুজুর কিবলা আপনারা জানেন অসংখ্য হিন্দু মানুষ আমাদের দরবার শরীফে আছে, অসংখ্য হিন্দু মানুষ। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত যে আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা এমন জায়গায় এসে উপকৃত হয় যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়া হয়। শনিবার এবং মঙ্গলবার কখনো কখনো সরকারি কিছু লোকেরা এসে গিয়ে বলে বুঝতেই পারছি না যে হিন্দু মঠে এসছি না কোন অন্য জায়গায়, মুসলমানদের এখানে এসছি এটা বোঝা যায় না। সব হিন্দু মানুষরা থাকেন, তারা আসেন, উপকৃত হন, আল্লাহ পাক করা, তাদের সম্মান রাখার দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর জিম্মাদারি দিয়েছেন। তো হুজুর কিবলা বাবা তাবারুক খাসির গোশের বিরিয়ানি শুরু করেন, কারণ বহু মানুষ হিন্দু লোকেরা আসে এই দরবার শরীফে। আমার মনে আছে 17টা অথবা 11টা, আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি, খাসি দিয়ে তাবারুক। সম্ভবত আমি জানি না, আজকে প্রায় 550টার কাছে খাসি জবা হয়েছে। মানুষ মনে করে বাইরের টাকা, মানুষ মনে করে আরবের টাকা, মানুষ মনে করে রাজনীতির টাকা, মানুষ মনে করে বিজেপির টাকা, মানুষ মনে করে তৃণমূলের টাকা, মানুষ মনে করে তারা করবে, তাদের মনে করায় আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যেটা জানা দরকার, এই মজলিসের মধ্যে একটি বড় ভুল হয়েছে। আপনারা জানেন যে দরবার সাদকা এবং যাকাত এবং ফিতরা এই দরবারে চলে না। আহলে বায়ত যারা, নবী পরিবার যারা, নবীর খানদান যারা, যারা সৈয়দুশ শরীফ, তাদের জন্য যাকাত, ফিতরা, সাদকা কি গো হারাম, চলবে না। আপনারা দেখবেন কখনো আমাদের এখানে কোনো সাদকা জিনিস নেওয়া হয় না, জোর করে দিয়ে লুকিয়ে পালিয়ে গেছেন অন্য কথা। আমি কালকে শুনলাম জফুলি থেকে কেউ একজন সাদকার একটা খাসি দিয়েছেন, প্রতি বছর ইসালে সবে বলা হয়, তুলে রেখে দেওয়া হয়েছে আলাদা করে। আমরা খবর নিই, আমাদের ক্ষমতা অনুযায়ী আমি চেক করি নি যে কি আছে। আল্লাহ যতটা তৌফিক দিয়েছেন, বাকি আল্লাহ পাকের ইখতিয়ার। সাদকার জিনিস দরবারে আনবেন না। দ্বিতীয়, এই মেহমানদারি আপনাদের মাধ্যম থেকে হয়। এটা আপনাদেরকে কেন জানা জরুরি? কেননা এই জানার জরুরি আল্লাহ বনি আদমকে যেন বিভ্রান্ত না হওয়ার জন্য কোনো কাজ না করা উচিত। এই দরবার শরীফ আমার এলাকার, আমার গ্রামের, আমার মানুষেরা যারা দরবারে মহব্বতে আছেন, গ্রামের মহিলার একটি গ্রাম, আমি নাম বলবো না কারণ অনেক গ্রামের মানুষেরাই দিয়েছেন, একটি গ্রামের ছেলেরা এসে হুজুর আমাদের ঘরের মেয়েরা, আমাদের মা বোনেরা আলাদা করে দরবারে যে আব্বাজিকে বলবে আমাদের গ্রামের মেয়েরা আমাদের জলসার জন্য একটা নাজরানা পাঠিয়েছে, জোরে বলবে। আর আপনি বলছেন আরে এত খরচ, এ তো নিশ্চয়ই আরবের টাকা। এই যে আপনার মনের মধ্যে আসছে যে এত টাকা কোথা থেকে আসছে, এরপরেই আপনার প্রশ্ন আসা স্বাভাবিক, এত বড় মসজিদ হয়েছে, কই কালেকশন তো হয়নি। আল্লাহ পাক দরবার শরীফের এত কাজ করাচ্ছেন, হুজুররা তো আছে। চাঁদা বাক্স দেখেছেন ভাই কোথাও আছে? চাঁদা বাক্স নেই। শুধু চাঁদা বাক্স যদি বসিয়ে দিই ভাই 2-2.5 লাখ টাকা কালেকশন আসবে, 3 লাখ টাকা আসবে, অনেক বড় খরচ বেঁচে যাবে। নেই, ফলে আপনার মনে আসা স্বাভাবিক এত টাকা কোথা থেকে আসে। কিন্তু এরপরেই যদি আপনার মনে হয় আরবের টাকা, এরপরেই যদি মনে হয় পার্টির টাকা, তাহলে নবীজির একটা কথা বলি, কেন না আমরা এখানে হুসনে আখলাক নিয়ে বাড়ি ফিরবো, আমরা শিখে যাব। আল্লাহ নবী রাসূল আরবি সামনে আবু জাহেল আছে, বলে মুহাম্মদ তোমার মতন খারাপ মানুষ আমি দেখিনি, তোমার মতন মুফসিদ লোক আমি দেখিনি, তোমার মতন খারাপ লোকের পূর্বে কেউ আসেনি, এরপরে কেউ আসবে না। রাসূল আরবি বলি আবু জাহেল মুফসিদ ভরা মন্তব্য করে দিল। রাসূল আরবি বলতে লাগেন আবু জাহেল তুমি ঠিক বলেছো, সাদ্দাকতা ইয়া আবু বকর, তুমি ঠিক বলেছো। এরপরে আবু বকর সিদ্দিক এলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো লোক কেউ নেই, আপনার মতন নেক লোক কেউ নেই, এত সুন্দর চেহারা আমি এর পূর্বে দেখিনি, এর পরেও দেখব না। এইভাবে নবীজি প্রশংসা করলেন। নবীজি বলেন আবু বকর তুমি ঠিক বলেছো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো ঠিক বলেছে, আমরা বুঝেছি, আবু জাহেল কি করে ঠিক বলল? নবীজি যে কথা বললেন এই কথাটা আমাদের জন্য বলে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন হে আমার সাহাবারা, আবু জাহেলের অন্তরটা কুৎসিত, কালো, নোংরা। আবু জাহেল আমাকে কুৎসিত, নোংরা, কালো দেখেছে। আমার আবু বকরের অন্তরটাকে আল্লাহ আলো দিয়ে ভরিয়েছেন, নূর দিয়ে ভরিয়েছেন। আমার আবু বকর আমাকে আলো দেখতে দিয়েছে। আল্লাহ সম্মানিত ভাই, কি বুঝলাম?
আমাদের জাজমেন্ট আমাদের অন্তরের আয়না। আমি যখনই লোকের সম্পর্কে বিরূপ কমেন্ট করছি, বিরূপ কথা বলছি, এটা শো করছে হাউ মাই হার্ট ইজ ডার্টি। It is nothing. It shows your heart if you have a good deed, good behavior. If you have a polite behavior, it is shows how your heart is clean. মসজিদের মধ্যে একজন বুজুর্গ বসে বসে তসবিহ গুনছেন, তসবিহ গুনছেন, তসবিহ গুনছেন, তসবিহ পড়ছেন, তসবিহ পড়ছেন। এমন সময় একটি চোর ঢুকেছে মসজিদের, টাকা ক্যাশ বাক্স চুরি করে বসে বসে জিকির করছে। অনেকক্ষণ ধরে জিকির করতে করতে মনে করছে এই লোকটা উঠলেই বেরিয়ে যাব। অনেকক্ষণ যখন হয়ে গেছে তখন এই চোর বেটা ভাবছে যে এও মনে হয় চুরি করতে এসেছে। আর এই আল্লাহওয়ালা মানুষ নিজেকে বলছেন, দেখো তুমি মনে করেছিলে ঠান্ডার রাতে আর মসজিদে কেউ ইবাদত করতে আসবে না, তুমি একা নও, আল্লাহর বান্দা আরো লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন। দুজনের ভাবনা বদলান। পীরের মুরিদ হয়েছেন কি হননি আমি জানি না, কিন্তু ভাবনা বদলান। পীরের দরবারে এসেছেন, ভাবনা বদলে নিয়ে যান। আপনি এটা মনে করবেন না পীরের দরবারে এসে গেলে আপনি ভালো হয়ে যাবেন। একটি পুকুরে 4 জন লোক গোসল করতে নেমেছে। একটি লোক সারা রাত মদের দোকানে বেশ্যাখানায় রাত কাটিয়েছে, ভোরবেলা এসে গোসল করতে এসেছে। আরেকজন আল্লাহওয়ালা মানুষ সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়ে গোসল করতে এসেছেন, শরীরটা ঠান্ডা হবে। আরেকজন লোক বসে বসে পুকুরের সামনে বসে বসে মন্ত্র পড়ছে গোসল করে। 3 জন লোক ভাবছে, চোর ভাবছে মদ খানেওয়ালা জানি মনে মনে করছে যে বেটা এরাও আমার মতন সারা রাত ধরে বাজে কাজ করে এসেছে। আল্লাহওয়ালা মানুষ ভাবছেন যে আরে এই লোকও সারা রাত আমার মতন ইবাদত করেছে। তো ভাবনা আমাদেরকে বদলাতে হবে। হাজিরা মজলিস, প্রতাপ দরবার শরীফ, শুধু ওয়াজ নিয়ে যাব না আমরা। ওয়াজ করতে এখানে শুধু ওয়াজ নয়, পীর মুরিদি কোনো ব্যবসা না। আমরা পীর সম্পর্কে একটা অতি মানবীয় ভাবনা নিয়ে বসে থাকি। পীর মানেই মানে ফুক মেরে আমার ছেলেকে ভালো করে দিবে, পীর মানেই দোয়া করলে মনে আমার ছেলে ভালো হয়ে যাবে। না না না, পীর হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ দেখাবেন। পীর মানে শুধু তাসবিহ গুনাহ নয়। যদি পীর শুধু তাসবিহ গুনাহ শেখায়, জেনে রাখবেন সেই পীর রাসূলুল্লাহর তরিকার উপরে সম্পূর্ণ নেই। তিনি অন্যায় করছেন কথা বলবো না, কিন্তু নবী যদি শুধু তাসবিহ গুনে নবী যদি দ্বীনকে পৌঁছানো হতো, দ্বীনকে যদি প্রতিষ্ঠিত তাসবিহর মাধ্যম থেকে হতো, গারে হেরা যথেষ্ট ছিল। গারে হেরায় বসে নবীজি দ্বীন প্রতিষ্ঠিত করতেন। নবীজি গারে হেরা ইবাদত করেছেন, রাতে তাহাজ্জুদ করেছেন, দিনের বেলা জিহাদের মাঠে গিয়ে জিহাদ করেছেন। আপনি আমাকে পীর সাহেবকে মনে করছেন হুজুর রাজনীতির কথা বলছেন। আজকাল আমাদের মধ্যে ট্রেন্ড এসেছে, হুজুররা রাজনীতির কথা বলবে কেন? আমি জানি রাজনীতির কথা আপনাদেরকে শুনতে ভালো লাগে না। আমি জানি আপনাদেরকে আমি ঠকাতে চাইলে ঠকিয়ে দিতে পারবো। আমি যদি এখনই বলি এইখানে অমুক পীর সাহেব এসে গেছেন, এইখানে অমুক নবী রূহ এসে গেছে, আপনারা 90% লোক বিশ্বাস করবেন এবং লাফালাফি আরম্ভ করে দিবেন। আমি যদি বলি যে এই রাজনৈতিক দল আমার ক্ষতি করে দিচ্ছে, আপনি বলবেন পীর সাহেবরা রাজনীতি করছে কেন? ঠিক কথা বলেন। কেন? কেননা আপনার ঈমানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একদল মানুষ আমাদের উপর এত মেহনত করেছে, এত মেহনত করেছে যে তারা আমাদের ঈমানকে পরিবর্তন। আপনার নামাজে আপনি কি পড়ছেন তারা চিন্তা নয়, তারা চায় না আপনার সমাজ পরিবর্তন হোক। তারা চায় না মুসলমানদের মধ্যে এমন কোন লোক বেরোক যে তার সমাজকে নিয়ে কথা বলবে। সমাজ পরিবর্তন হলে তো অন্য জিনিস হয়ে যাবে, রিভলিউশন হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, দরবার শরীফ গুলোকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদেরকে দুনিয়াতে কি করা যায়, দুনিয়ার কাজ কি করছি আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াই ভালো হলো নি সারা জীবন। একটি মুসলিম সমাজে 4 জন জেনারেশনের নাম দিন। আপনার দাদুকে দেখুন, সেও গরিব লোক ছিল, খাটতে 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 জীবন চলে গেছে। আপনার আব্বাও খাটতে 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 জীবন চলে গেছে। আপনিও খাটছেন খাটছেন বাঁচার জন্য, খাবার জন্য খাটছেন। আপনার ছেলেও পড়াশোনা করেনি, জড়িতে চলে গেছে। 4 জেনারেশন খাটছে। একটি মুসলিম মহল্লা 95% ঘর একই ট্রেন্ড চলছে। কেন? কেননা আপনাকে ওয়াজের মজলিস এগুলো কেউ বলে না।
আপনার বাপও মসজিদে 500 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনার দাদু 200 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনি 1000 টাকা দিয়ে মনে করছেন জান্নাত পাবেন, আপনার ছেলেও পীরের সাথে হুজুরের নজরানা দিব, সেও ভাবছে জান্নাত পাবো। ভাবনা বদলাচ্ছে না কেন? কেননা আমাদের ভাবনা বদলানোর কথা আমরা শুনতে চাই না, আমাদের কি কেউ শোনায় না, আর যারা শোনায় তাদেরই ওদের কথা শোনা যাবে। সম্মানিত ভাইয়েরা, প্রতাপপুর দরবার শরীফ ওয়াজ নসিহতের কেন্দ্র নয়, মার্কাজ নয়, তাসাউফের যেমন মার্কাজে এখানে কাজ হয়, ইবাদত জিকির আজকার, এর সাথে আপনারা জানেন হুজুর কিবলার ভাবনা দিয়ে তৈরি হয়েছিল আইমা। বিগত 12 বছর 13 বছর আমরা আইমার উপরে কাজ করছি। আমি আইমা নিয়ে আপনাদের কাছে বলবো না। হুজুর কিবলার ভাবনা শিক্ষার পরিবর্তন আনা। পূর্ব মেদিনীপুর জেলাতে আমি রুহুল আমিন 16 বছর শিক্ষা জগৎ নিয়ে কাজ করছি, কিন্তু কখনো ঢাকঢোল পিটিনি। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমাদের ধৈর্য না ভাই, একটু পিছনে যারা কথা বলছেন কথা বলবেন না, এই ধৈর্যটুকু আমাদের নেই। একজন মানুষ মজলিস থেকে বেরোচ্ছেন, আমরা কথা বলছি, আমার কথা তো শুনতে পাচ্ছি, চেহারা নাই বা দেখি, এখানে দুই ভাই চেঁচামেচি করছি, এতটুকু আমাদের ধৈর্য নেই। আমরা বলছি আমরা পীরের দরবারে এসেছি, আমরা পীরের মুরিদ। আমি জানি আমাদের এটা কষ্ট, এটাই তো সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রত্যেকের মধ্যে। হামচু দিগার নিস, এই বিষয়টা এসে আমি আমার ইজ্জত, আমার মান সম্মান নেই, আমার কোনো ইজ্জত নেই, আমার কোনো সম্মান, আরে আমার 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 আমি অমুক, তুমি কি ঘোড়াটি, কোনো অস্তিত্ব নেই আমার আপনার। কি অস্তিত্ব আছে? আপনি এই বাজারে মহল্লার বাইরে বেলা আপনাকে লোক চিনে না, আপনার পাড়ার মধ্যে থেকে বেরিয়ে আপনি পাশের গ্রামে যান, আপনাকে লোক চিনে না, আপনি বলছেন আমার কি সম্মান নেই। একজন পয়সা বলা লোক সেও বলছে আমার কি সম্মান নেই, একজন ভ্যানওয়ালা বলছে আমারও সম্মান নেই। কিসের সম্মান ভাই? তোমাকে 500 টাকা যদি এখন ফ্রিতে দায়িত্ব দিয়ে দিবে, তোমার আত্মসম্মান থাকলে তুমি ভিক্ষা জিনিস নিতে না, কিন্তু তুমি নাও, আবার তুমি বলছো আমার কি আত্মসম্মান নেই। শিক্ষা জগতে আজ 16 বছর প্রতাপপুর দরবার শরীফের আমিনা হুজুর কিবলা মেহনত করেছিলেন, সেই মেহনতের কাজ করছি। মাদ্রাসা মুস্তাফা মাদানী কাঞ্চনপুর, আপনারা জানেন আজ দাওরা হাদিসের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম ওলামা আজ বেরোচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এই মাদ্রাসার শিক্ষকেরা ছিল আজকে পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা জানেন দেড়িয়াচক মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, বাখরাবাদ মাদ্রাসা, মাদ্রাসা রুহুল মানি ঝিকুরকালী, তারপর তাহালা ফরিদ বহলা, নহলা কি নাম মাদ্রাসাটা, নহলার মাদ্রাসা, এই মাদ্রাসা শিক্ষকরা সব প্রায় এখানে বসে আছে। প্রত্যেকেই মেহনতের সাথে আজকে সে ছাত্র পড়াচ্ছে। এরপরেও যেন আমার মনে হচ্ছে যেন আমাদের কমি হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, তারপরেও কমি কেন? একটা জিনিস উপলব্ধি করলাম যে কালাম হাফেজ তো তৈরি হচ্ছে, আলেম তো তৈরি হচ্ছে, কিন্তু আউটপুট হচ্ছে না। আমার মাদ্রাসায় অনেক বড় মাওলানা মুহাদ্দিস, ন্যূনতম তার বাংলা জ্ঞান নেই, আমি দেখেছি। তাকে যুক্তি তর্ক তারা ধারেন না, কথা বলেন, কিন্তু কথা বলার সময় কাউন্টার কথা বললে তারা মনে করেন বিরোধিতা, কেননা তাদের বাংলা জ্ঞান না থাকার সমস্যা। আর ফলে আলেম ওলামারা, যোগ্যতা সম্পন্ন আলেম ওলামারা প্যান্ট শার্ট পরা লোকের সাথে পেরে উঠছেন না। তো এই ধারাকে আমাদেরকে বদলাতে হবে। কেরলের দিকে এই ধারা বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে হয়তো কোথাও কোথাও এই ধারা বদলাচ্ছে। আমরা প্রতাপপুর দরবার শরীফে হুজুর কিবলার এতে আমরা নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে এই সমাজকে পরিচিত করাচ্ছি, সেটা হচ্ছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য এই মাদ্রাসা? এই মাদ্রাসা আপনার ছেলেকে শুধু ধর্মীয় শিক্ষা শেখাবে। আমি কেউ আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না, তবে আমরা এটা বলতে পারি রাসূলুল্লাহ ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নবীজি বলেছেন আমাদের নিয়তের উপরে কাজ। এই নিয়তের উপরে আমি ভরসা করে আমার দয়ার নবীর ওসিলাতে আমি বলি আগামী 10 বছর মধ্যে এই মডেল মাদ্রাসা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মাদ্রাসা তৈরি হয়ে যাবে। এই মাদ্রাসা একদিকে যেমন বিশিষ্ট লোকেদেরকে আমরা ম্যানেজমেন্টে রেখেছি, বিশিষ্ট লোক, একদিকে শিক্ষিত মানুষ, প্রফেসর, আপনারা জানেন না হয়তো ঘুরছেন, ওই মাদ্রাসার নিচে একটা কাউন্টার করে প্রফেসর বসে আছেন, স্কুল মাস্টার বসে আছেন, হাই স্কুলের টিচার বসে আছেন, নিঃস্বার্থভাবে, এরা কেউ পয়সা দেওয়া নয়। এদেরও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, ভাইজান দেখতে পাচ্ছি আলেম ওলামারা এবং যারা জেনারেল শিক্ষিত, ছেলে বড় স্কুলে পড়েছে, ওইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ধর্ম নিয়ে আর কোনো কথা নেই,
ধর্মের বিষয় নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তো আমাদের কেন আমরা ধর্মের আবেগটা আমরা রাখতে পারছি না? অনেক মিশনে নামাজ পড়ে, মাধ্যমিক পর্যন্ত ছেলে নামাজি হয়, কিন্তু মিশন থেকে বেরিয়েছে নামাজ ছেড়ে দিয়েছে। কেন না তাদেরকে সেই গ্রাউন্ড দিতে পারি না। তো আমরা সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, সংক্ষেপে এসকে মডেল মাদ্রাসা যেটা করেছি, এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা আপনাদের ঘরে যাদের ছেলে আছে আমাদের উপরে এই ছেলেদেরকে আমাদেরকে সহযোগিতা করুন। ওখানে ফর্ম দেওয়া আছে, আপনারা ফর্মটা তুলে নিয়ে যান। এই ফর্ম আপনাদের ছেলেরা ভর্তি হয়ে যাবে এমন কোনো কথা নাই। এখানে কেবলমাত্র ট্যালেন্ট কথা বলবে। আপনার সবচেয়ে তুখর ছেলেটাকে আমি চাইছি না, কিন্তু আমি চাইছি একটা ছেলেকে আপনি দিন, যে ছেলেটা আপনার এখানে পড়বে। আপনার পরিবার আরেকটা ছেলেকে সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়ামটাই দিন, যেখানে 15,000-16,000 টাকা মাসে খরচ করে পড়াবেন, আপনি ওখানে দেন। আমি বলছি দেন। আর একটা ছেলেকে দিন যে এসকে মডেল মাদ্রাসায় পড়বে। 3 বছর পরে আপনার ওই ছেলেকে আমি আমার এখানে প্রোগ্রাম করাবো, আর আমার এই মাদ্রাসার একটা ছেলেকে প্রোগ্রাম করাবো। ফয়সালা আপনারা করবেন। আমি জানি এখন আমাদের লোকেরা একজন ডাক্তার তার ছেলেকে এখানে পড়াবে না, আমি জানি একজন ইঞ্জিনিয়ার তার এখানে মডেল মাদ্রাসা, চাইলে স্কুল নাম দিতে পারতাম, আমি দেব না। চাইলে ইংলিশ মিডিয়াম নাম দিতে পারতাম, আমি দেব না। আমি চাই আমার ঘরের ছেলে কালকে বেরিয়ে যখন ইংরেজিতে লেকচার দিবে, 6 বছর 8 বছরের ছেলে 10 বছরের ছেলে যখন আরবিতে বক্তব্য দিবে, এবং সে যেন প্রাউডলি বলতে পারে আই এম দ্য স্টুডেন্ট অফ সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। যারা মনে করে মাদ্রাসা মানে, যারা বলতে দ্বিধা করে না জঙ্গিবাদ পড়ানো হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসা মানে আতঙ্কবাদী তৈরি করা হয়, যারা বলতে দ্বিধা করে না মাদ্রাসায় শুধুমাত্র ধর্ম পড়ানো হয়, তাদের চোখ পুরো খুলে যাবে যেন যে না, মাদ্রাসা আমাদের এলাকার সেন্ট জেভিয়ার্সের মতন স্কুল, সেন্ট চার্চের মতন স্কুল, সেন্ট মেরিয়েটের মতন স্কুল, বড় বড় মিশনের মতন স্কুলকে কাউন্টার দিয়ে আমরা আমাদের ছেলেকে মাদ্রাসা থেকে তুলবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আমি অনেক কিছু আপনাদেরকে বলবো না, যারা প্রসপেক্টাস আছে আপনারা জানেন এই মাদ্রাসার প্রসপেক্টাস একটা তৈরি করা হয়েছে। এখানে আমি শুধু আপনাদেরকে আমার কলমটা পড়ে শুনিয়ে দিই, আপনাদের জানা জরুরি। আল্লাহ পাকের সেই কালাম, যে জানে আর যে জানে না তারা এক নয়। এই কথাটা মন দিয়ে শুনবেন। আমি চাইলে আপনাদেরকে ওলি আল্লাহর ঘটনা শোনাতে পারতাম, আরো সুবহানাল্লাহ পড়তো, কিন্তু না, আমি বলেছি আপনি বেরিয়ে যাওয়ার পরে যেন আপনার কাছে কিছু থাকে। এই দরবার শরীফ থেকে যেন যান, যখন কিছু যেন নিয়ে যান। শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, শুধু মুরিদ হওয়ার জন্য অনেক দরবার আছে, লাগবে না আমার মুরিদ। 1 লাখ লোক বসে থাকলে প্রতাপপুর হাজি হুজুরের হাতে 1000 মুরিদ পাওয়া যাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেননা তিনি মুরিদ তৈরি করেন। কিন্তু যে মুরিদ হয়েছে সেই লোক জানে, সেই লোককে টলানোর সম্ভাবনা খুব কম। যদিও কিছু মানুষ হয়তো টলে গেছে, সেটা দিয়ে আমি কথা বলতে চাইছি না। জানার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটতে থাকে, কিন্তু জানার পদ্ধতি সঠিক না হলে তা আমাদের জ্ঞানকে ভুল পথে পরিচালিত করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক যে পথে পরিচালিত হয় তা তার ফেলে আসা শিশু জীবনের বহুলাংশে প্রভাবিত। ছোটবেলা আমরা যা করি বড়তে সেটা আমাদের এফেক্ট করে। তাই মনোবিজ্ঞানীরা শিশু বয়সকে সবচেয়ে গুরুত্ব দেন। আপনার কোন সমস্যা হয়েছে, মনোবিজ্ঞানীরা আপনার ছোটবেলার ইতিহাস জিজ্ঞেস করে, বাপ ছোটবেলায় কে ছিল, কে মারা গেছে, কখন মারা গেছে, কেন? কেননা শিশু বয়সকে আপনার এফেক্ট। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, শিশুর বিকাশের ক্ষেত্রে আজ আমরা তাদেরকে আত্মকেন্দ্রিক লোভী বানিয়ে ফেলেছি। আপনার ছেলেকে আপনি কি বানিয়েছেন? কোচি ফার্স্ট হলে এই মোবাইলটা দিব, কোচি পরীক্ষায় ভালো রেজাল্ট কর মোটরসাইকেল দিব, কোচি খবরদার তোর বই কাউকে দিবিনি, কোচি গাড়িটা তুমি কাউকে দেবে না। আত্মকেন্দ্রিক আর লোভী, সে জানে ফার্স্ট হলেই মোটরসাইকেল পাবো, তো সে পড়ছে মোটরসাইকেলের জন্য। তার হিউম্যান নেচার, তার হিউম্যান ব্রেন ছোটবেলা থেকে তাকে ধীরে 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 একটা ছোট্ট গড্ডলিকার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে, যা আমাদের ছেলেকে পরে ওই আলেম বেরোচ্ছে দেখুন হিংসায় পরিপূর্ণ।
আম লোক ছেড়ে দেন, আলেম ওলামাদেরকে দেখুন, হিংসায় পরিপূর্ণ নিয়ে আমরা কথা বলি, হিংসা ভর্তি। কাউকে ছোট করতে পারলে আমরা কামিয়াব, কোন দলকে যদি বেইজ্জত করতে পারি কামিয়াব। সাহাবাদেরকে যদি দেখেন, সাহাবারা কোন মুসলমানের বিরুদ্ধে খারাপ কথা বলেননি। সাহাবাদের মধ্যে অনেক আকীদাগত সমস্যা ছিল, অনেক বিষয়ে তারা ইখতিলাফ করেছেন, কিন্তু কেউ কাউকে কাফের বলেননি। আজ আমরা এক কথাতে একজন আলেম আরেক আলেমকে কাফের বলে দিচ্ছি, কেন? ডিউটি তার বেড়ে ওঠার মানসিকতা। তাহলে আমাদের ছেলেদেরকে যদি আমরা ওই পরিবেশ থেকে উন্মুক্ত করি, তাহলে আমরা আমাদের কামিয়াব। শেষ কলমে আপনাদের কাছে আবেদন করেছি, প্রতাপপুর দরবার শরীফ থেকে জনাব আল্লাহ বীর সৈয়দ খালিদ হোসেন সাহেবের এই মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের লক্ষ্য বৈশিষ্ট্যগুলো আছে, আমি শুধু এর পাঠ্যক্রমটা কি হবে, কি পড়ানো হবে, ইংরেজি, বাংলা, আরবি, গণিত, সোশ্যাল স্টাডি, অঙ্কন, এটা হবে আমাদের ছেলেদের বেসিক এডুকেশন সিস্টেমের বই। পোশাক মন দিয়ে শুনবেন, পোশাক কি পোশাক থাকবে আমাদের ছেলেদের? পোশাক হবে ফুল প্যান্ট, হাফ হাতা জামা। ঠিক আছে তো নাকি? কোনো অসুবিধা আছে? দাঁড়িয়ে পেশাব করা শিখবে না? দাঁড়িয়ে পেশাব করা শিখতে পারে, স্বাভাবিক। কিন্তু আসেন এরপরেই তার ড্রেস হবে পাজামা এবং ফুল জুব্বা, তাকে টাই পরাবো আমরা, তাকে ব্লেজার দিব আমরা, কোট পরে আরবি ও ইংরেজি বলবে, জুব্বা পরে আরবি বলবে, কোট পরে আরবিতে বক্তব্য দিবে, জুব্বা পরে ইংরেজিতে বক্তব্য দিবে। আপনার ছেলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ছেলে তৈরি হবে। সুবহানাল্লাহ। সুযোগ সুবিধা কি আছে আমি আলোচনা করছি না, আমি সময় সংক্ষিপ্ত ভাই। এক্ষুনি জনাব আরো আলেম ওলামারা আছেন, তারা বলবেন। ক্লাসের সময় আমরা দুটো এডুকেশন সিস্টেম করেছি, একটা গাড়ি দিয়ে দেওয়া হবে, 30 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমরা ছেলেদেরকে অ্যাডমিশন নিব প্রাইমারিতে। দ্বিতীয়, আপনি আপনার ছেলেকে এখানে বোর্ডিং এ রেখে যেতে পারেন, সারাদিন তারা থাকবে, তারা বোর্ডিং এ থাকবে, সারা রাত সারাদিন থাকবে, শিক্ষক থাকবেন, আয়া থাকবেন, তারা ছেলেদেরকে দেখা দিবেন। অথবা আপনার বাড়ি থেকে সকাল 7টায় ছেলেকে ছেড়ে দিতে হবে, সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যে 5টা পর্যন্ত আপনার ছেলে এখানে থাকবে, এখানেই পড়বে, এখানেই খেলবে, এখানেই সাঁতার কাটবে, এখানেই ক্যারাটে শিখবে, এখানেই জুডো শিখবে। 6 বছরের বাচ্চাকে আমরা ক্যারাটে এবং জুডো শেখানো শুরু করব। আমরা লাঠি খেললে তো সন্ত্রাসবাদী হয়ে যাব, কিন্তু ক্যারাটে খেললে তো কোনো অসুবিধা নেই। মৌলানা সাহেব ক্যারাটে করবে, এটা বললেই যেন অবাক হয়ে যায় মুসলিম সমাজ। কেন? কেননা আমাদেরকে শেখানো হয়েছে মৌলানা সাহেব তসবিহ পড়বে, এটাই শেখানো হয়েছে। ফলে মৌলানা সাহেব সরকারের বিরুদ্ধে বলতে গেলে ভয় পায়, ইমাম সাহেব মসজিদের মেম্বারে কথা বলতে ভয় পায়, কেননা সে 2000 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ভাতা নিয়েছে, সরকারের গোলাম হয়, কেননা তার বুনিয়াদকে নষ্ট করে দেওয়া হয়। আপনার ছেলের বুনিয়াদ যদি আমরা তৈরি, আমরা যদি আমাদের ছেলেদের বুনিয়াদকে ঠিক করে দিতে পারি, বিশ্বাস করুন, খোদার কসম বলছি, কোন জালেম আমাদের বিরুদ্ধে কামিয়াব হবে না। জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে ইসলামের বুনিয়াদকে আমাদেরকে জিন্দা করতে হবে, আমরা করতে পারি না। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর ছেলেদেরকে অ্যাডমিশন করানো হবে, আমরা আশা করিনি কামিয়াব হবো। যখন সংগঠন বানিয়েছিলাম তখন একদল মানুষ বলেছিল হুজুরের ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ও সব কিছুদিনের জন্য ফটকামি করা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক চালাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে যখন প্রথম আইমা থেকে সংগঠন করেছিলাম, একদল লোক বলেছিল আরে পার্টিতে চলে এসেছে, এই নেতার টাকা, সংগঠন ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তারপরে 7 বছর কেটে গেছে, পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোটে দাঁড়িয়েছি, আমরা জিতেছি আপনাদের দোয়াতে। আপনাদের অনেকাংশ মানুষ আমাদেরকে সাথ দেননি, আমার দুঃখ নেই, নবীর সাথ তার কম দেয়নি। আপনি কি মনে করেন আমি আশা করি আপনি আমার সাথ দেবেন? আমি এটা মনে করি আমার রব যেদিন আপনার অন্তরকে পরিবর্তন করে দিবেন সেদিন আপনি আমার সাথ দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে এই জন্য আশা করি না, কেননা আমি দুনিয়া থেকে কিছু কামানোর উদ্দেশ্যে আমি আসি। যেদিন পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন আমাদের নেতৃত্বদেরকে বলেছি আমার হজের টিকিট আছে, আপনারা বলুন আমি হজে যাব না আপনাদের সাথে পঞ্চায়েত ভোটে লড়বো। কেন? আমি চাই আপনারা বুঝুন, আপনারা যেন না বলেন যে ভাইজান আমাদেরকে ভোটে নামিয়ে দিয়ে হজে পালিয়ে গেল। ভয় আপনারা বলুন, আপনারা বিশ্বাস করুন 100 জন যদি নেতৃত্ব বসেন তার মধ্যে 90 থেকে 95 জন নেতৃত্বে এক কথা বলেছেন ভাইজান আপনি ওখানে গিয়ে হজে যান, আমরা মেদিনীপুরের সামনে নিব।
তখন আমি তাদেরকে বলেছিলাম যদি আপনারা এতটা তাওয়াক্কুল করেন, শুনুন আমি এখানে থেকে যতটা ভোটে কাজ করব এর চেয়ে বেশি আল্লাহর ঘরে বসে আমি মুসলমানদের জন্য কাজ করতে পারবো। এটার নাম ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। Those the people who say our Lord is Allah and they stand on this point. সুম্মা ইসতাকামু, তারা এই কথার উপর দাঁড়ায় যে আমার আল্লাহ আমাদের জন্য আছেন। আপনাদেরকে কথা বলে দিয়ে যাই, নবীজি বলেন গোটা পৃথিবীর লোক যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি তোমার খায়ের রাখেন, গোটা পৃথিবীর লোক তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর গোটা পৃথিবীর লোক যদি তোমার সাথ এসে যায় আর আল্লাহ যদি তোমার ক্ষতি করবেন মনে করেন, জেনে রেখে দাও গোটা পৃথিবীর লোক তোমাকে হেফাজত করতে পারবে না। না তো আমি আপনাদের কোনো উপকার করতে পারি, না তো আপনারা আমার উপকার করতে পারেন। তবে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এই মজমুয়া গোটা ভারতবর্ষকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, পঞ্চায়েতের বিভিন্ন কাজ আছে, আমি আজকে এই মজলিসে বলবো না। আমি চাই না মানুষ আমাকে এটা ভাবুক যে হুজুর রাজনীতি করছে। আমি ঘোষণা করে দিয়েছি আমি কোনোদিন ভোটে দাঁড়াবো না, আমি ঘোষণা করে দিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে রাজনীতিতে ঠেলে দিয়ে আমি পালিয়ে আসবো। যদি আপনারা ভরসা রাখেন আমি কাজ করব, আল্লাহ পাক যদি আমাকে কাজ করান, আমি তসবিহ গুনলে, খানকায় পীর মুরিদি করলে, জিকির আজকার করলে তৃণমূলের লোকের কাছে আমি ফায়দা পাবো, সিপিএম এর লোকের কাছে ফায়দা পাবো। কিন্তু আমি মুনাফিকি করব, ভিতরে ভিতরে হয় আমি সিপিএম কে বলবো, না হয় তৃণমূলকে বলবো, না হয় কংগ্রেসকে বলবো। যে হুজুর বলছেন হ্যাঁ বাবা সবার জন্য দোয়া চাইছি, আমি এই দলে নই ভাই, আমি বলছি না তিনি ভুল। সবার জন্য তো দোয়া হতে পারে না, সবার জন্য তো দোয়া হতে পারে না। সবার জন্য দোয়া হলে আপনি কালা এবং বোবা, কানে কালা, এজন্য আপনি শুনতে পাননি সবাই কি বলছে, চোখে অন্ধ। সবার জন্য দোয়া করলে তো বিজেপির জন্য দোয়া। সুতরাং আমরা এখানে যারা এসে বসেছি এই মুজাহিদানা, এই দরবার শরীফকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এই মাদ্রাসার মডেল মাদ্রাসাকে আমাকে সহযোগিতা করুন। আপনারা আপনাদের প্রত্যেকে বাম দিকে দেখেন, নিজের ওই খানকার উপরে দেখুন মডেল মাদ্রাসার চিত্রটা আমি লাগিয়ে রেখেছি। দেখতে মনে হচ্ছে সাধারণ বিল্ডিং, কেউ ধারণা করেনি আল্লাহ পাক এই দরবারে একটা মসজিদ এরকম করবেন। কোনদিন এই দরবার শরীফ থেকে আমরা আপনাদের কাছে আম ভাবে টাকা নিই, কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই আমাদের 5 লক্ষ ইট লাগবে, 5 লক্ষ ইট লাগবে। এই ইটের কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করুন কি হতে যাচ্ছে। কয়েক হাজার প্যাকেট সিমেন্ট লাগবে, কয়েকশো টন, 1000 কিলোতে 1 টন, কয়েকশো টন রড লাগবে। আমি কালেকশন হুজুর কেবলা বলেছেন যে আমরা তো বলছি না নৈতিক সাপোর্ট, আমরা কালেকশন করব না। আল্লাহ তৌফিক দিন এই দরবারকে সেই সমস্ত মানুষদেরকে জুড়ে দেন যারা তাদের অর্থের পয়সা, মোহাব্বতের পয়সা দিয়ে কাজ এগিয়ে নিয়ে যান। কিন্তু এটা অনেক বড় প্রজেক্ট। শুধু এখানে বসে আপনাদেরকে বলবো আল্লাহর জন্য আপনিও করবেন। মনের মধ্যে কিছু মানুষ, আমি চাই যে 1 টন করে কিছু মানুষ নিয়ত করে রাখেন, এখানে চাইবো না, কিন্তু নিয়ত করে রাখেন। 10,000 করে কিছু লোক নিয়ত করে রাখেন যে আমরা এই মাদ্রাসা শুরু হলে আমাদের সাদকায়ে জারিয়া ইজামাতুল ইনসানু ইনকাতাহু আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালাম ইনতাফু বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। লোক মরে গেলে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া চলতে থাকে। কিসের দুনিয়াতে এমন কিছু ভালো কাজ এই মাদ্রাসা আমাদের সাদকায়ে জারিয়া করে দিবে। কোরআন তেলাওয়াত থেকে নিয়ে আরম্ভ করে বুখারী যখন পড়ানো হবে সেই দিন আমার এই একটা ইট আমার উপকারে আসবে। তো আপনারা চেষ্টা করবেন প্রতাপপুর দরবার শরীফের এই মাদ্রাসাকে আঞ্জাম দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, কালেকশন নয়। কিন্তু আমরা যদি এটা না জানিয়ে রাখি ওই রকমই হবে যে আরবের টাকাতে আসছে ভাই, আরবের টাকাতে মাদ্রাসা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার কথা আপনাদেরকে শেখাচ্ছি, সেখানে আমি এখানে বসে হাত পাততে পারি না। দুটোই আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আলোচনা শেষ করব, পরিশেষে আখেরি মুনাজাত, শেষ দোয়া হুজুর কিবলা করবেন।